আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সিএফজির ওভারঅল বিষয়টা আলোচনা করে সিএফজি শেষ করে দিয়েছি, মানে কন্টেস্ট ফ্রি গ্রাফ, যেখানে আমরা দেখাইছিলাম যে কিভাবে সিএফজি থেকে সিএনএফ করা লাগে। সো আজকে আমাদের থিওরি অফ কম্পিউটিং এর নতুন একটা পার্ট, সেটা হচ্ছে পুশ ডাউন অটোমেটা, হুইচ মিনস পিডিএ। সো পুশ ডাউন অটোমেটাটা অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এটা আরো একটা দারুণ পার্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে কোনো ডায়াগ্রাম বা যে কোনো আপনার কম্পাইলারের জিনিসগুলোকে খুব সুন্দর মতন ঠিক করে দেয়। সো পুশ ডাউন অটোমেটাতে মেইনলি আমাদের পুশ এবং পপের কাজ হয়। পুশ মিনস আপনাকে ইনসার্ট করা, আর পপ মানে হচ্ছে ওটাকে এক্সিট করা। মানে পুশ মানে আপনাকে ইনসার্ট করতে হবে, আর পপ মানে ওটাকে বাইর করে দিতে হবে। সো আমরা এই চ্যাপ্টার শিখবো। সো এটা মানে কি, প্রথমত আপনার যেমন ধরেন স্ট্যাক থাকবে। এখন আমরা স্ট্যাক বা কুই এগুলা কি জিনিস, এগুলা আমাদের ডিএস ইন সি প্লাস প্লাস একটা প্লেলিস্ট আছে, এখানে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোডের মাধ্যমে দেখাই দিব। খালি আপনাদেরকে এতটুকু বলে রাখি, স্ট্যাক মানে হচ্ছে লাইকাস এরকম একটা ডিব্বা থাকবে। এই ডিব্বার মধ্যে লাইকাস আপনি কিছু ডাটাস দিবেন। লাইক এখন আমি প্রথমত ডাটা দিলাম লাইকাস $। এরপর এখানে আপনার কিছু জিনিস যদি আপনি এখানে ইনসার্ট করেন, মানে বক্সের মধ্যে দেন, ওগুলোকে পুশ করা বলে। আর যখন আপনি এগুলোকে বাদ দিয়ে দিবেন তখন এগুলোকে পপ বলে। এই যে পুশ এবং পপ, এই পিডিআর কাজটাই হচ্ছে মেইনলি পুশ এবং পপ, এছাড়া কিন্তু পিডিআর আর কোনো কাজ নাই। সো এটা কেমনে করতে হয় বা কিভাবে করতে হয়, আমরা যখন প্রবলেম সলভ করব তখন অ্যাকচুয়ালি আরো ক্লিয়ারলি একটা ধারণা পাবো। সো এটার ফরম্যাটটা কি? সো এটার ফরম্যাটটা হচ্ছে কিছুটা এরকম। এখন অ্যাপসাইলন দেওয়া আছে। সো এইটা, এই বাম পাশেরটাকে মেইনলি বলা হয় রিড করা। আমরা অ্যাকচুয়ালি কি রিড করব, এইটাকে বলা হয় পপ করা, আর এই অ্যারোর পরেরটাকে বলা হয় পুশ করা। এখন এখানে কিছু সিস্টেম আছে। আপনি রিড পপ পুশ, মানে পপ এবং পুশ একসাথে কখনো হয় না। আপনার আগে পুশ করতে হবে, দেন পপ করতে হবে। দ্যাটস ওয়াই আপনার পপ এবং পুশ একসাথে হবে না। এবং রিড কখনো দুইবার করা যায় না। মানে রিড কখনো দুইবার করা যায় না বলতে আমি সেটা বোঝাই না, মানে আপনার একই জায়গায় রিড এবং পুশ একসাথে করতে পারবেন। এটা আমরা যখন মানে বিশেষ করে প্রবলেম সলভ করব তখন বুঝতে পারবো। কিন্তু ফরম্যাটটা হচ্ছে এইটা, অ্যাপসাইলন থাকবে, এটা পুশেও থাকতে পারে, রিডেও থাকতে পারে, পপেও থাকতে পারে, এটা ডিপেন্ড করবে কখন কোনটা থাকবে। সো এই গেল আমাদের পিডিআর ফরম্যাট। সো আমরা কোন প্রবলেমসগুলো করব? সো এই প্রবলেমগুলো আমরা করব, এই প্রবলেমগুলোকে আমরা 4 ভাগে ভাগ করছি। সাপোজ আজকে আমরা এই মেইনলি 4টা করব, নেক্সট ক্লাসে 5 থেকে 8, এর পরের ক্লাসে আমরা 9 থেকে 13, আর শেষ ক্লাসে আমরা 14 এবং 15, হুইচ মিনস প্যালিন্ড্রোমের পিডিআটা আমরা মেইনলি করব। সো আমরা শুরু করি 1 নাম্বার দিয়ে, an bn। এটা মানে বোঝাচ্ছে মানে আপনার এ এবং বি সমান হবে। যেহেতু আমি বলছি এখানে পুশ এবং পপের খেলা, সো এখানে আমি একটা চিন্তা করলাম যে আমি যতবার এ কে পুশ করব, আমি বির মাধ্যমে যখন আমি এ কে পাবো তখন পপ করে দেব। হুইচ মিনস আমি যখনই এ পাইতেছি আমি পুশ করব, আমি যখনই বি দেখবো তখন এগুলাকে পপ করে দেব, মানে বাদ করে দেব। এখন এটার জন্য আমাদের ডায়াগ্রাম কি আঁকতে হবে? সো প্রথমত আমি একটা বলে নাকি, প্রথমত আমাদের কাজ হচ্ছে ডলার সাইনটাকে পুশ করা। সো ডলার সাইনকে আমরা কিভাবে পুশ করব? লাইক এই যে এরকম ভাবে ডলার সাইনটাকে পুশ করে দিলাম। এই যে অ্যাপসাইলন মানে কোনো কিছু রিড করলাম না, কোনো কিছু পপও করলাম না, কিন্তু ডলার সাইনকে পুশ করে দিলাম। তাহলে স্ট্যাক যখন আপনি আঁকবেন দেখবেন ডলার সাইন অটোমেটিক পুশ হয়ে গেছে। এখন আমি বলছি যে আমার এটাকেও কিন্তু পুশ করতে হবে। সো এটাকে আমি পুশ করব কিভাবে? সবার আগে এটাকে আমার পড়তে হবে, কোনো কিছু পপ করব না, দেন আমি একে পুশ করব লাইক দিস। ঠিক আছে, যে আমি এ কে রিড করলাম, কোনো কিছু পপ করলাম না, আর এ কে রিড করলাম, সরি পুশ করলাম। এখন আমার বি আসবে। সো বি কেও আমি রিড করব, আর অ্যাপসাইলনটা হচ্ছে পপ। যেহেতু এখানে আমি এ কে যখন আমি এ দেখব তখন আমি মানে বি যখন আমি রিড করব তখন আমি এগুলাকে জাস্ট পপ করে দিব লাইক দিস। এই যে দেখেন বি যখন রিড করলাম, এই যে বি যখন রিড করলাম, এ কে পপ করে দিলাম, আর কোনো কিছু পুশ করলাম না। এখন এটা কি জাস্ট একবারই হবে? তা তো না, এটা বারবার হবে যতবার আমি এ কে পাবো। এই যেটা আমি লুপ আকারে সাজায় দিলাম। আর এট দ্য লাস্ট আমি কি করবো, যে আমি ডলার সাইনটা যদি স্ট্যাকটা তো আমার পুরো খালি লাগবে, সেই জন্য আমি এই ডলার সাইনকেও পপ করে দিব। কোনো কিছু রিড করব না, ডিরেক্ট ডলারকে পপ করে দিব, আর কোনো কিছু পুশ করব না। আর এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট।
সো আমি যদি স্ট্যাকটাকে দেখাই যে লাইক ডলার সাইনটা দিলাম, আগে এ কে দেখেন পুশ করে দিলাম, যখন বি পাইলাম তখন আমি এটাকে বাদ দিয়ে দিলাম। নিয়ম অনুসারে এটা আমি দেখেছি ডলারকে আমরা পপ করছি, কিন্তু ডলার কখনো পপ হবে না, ডলার ডলারের জায়গায় থাকবে। এইটা আমাদের ফর্মালিটিস মেনটেন করার জন্য আমরা মেইনলি এটা করছি। সো আসেন আমরা সেকেন্ড প্রবলেমটা করি। এখানে বলছে এ এন বি টু এন, যেটা মানে হচ্ছে আমার এ, এই যে কিছুটা দেখতে হবে এ বি বি। এখন আপনারা এখানে কনফিউজড হতে পারেন, প্রথমত তো একটাই হইলে একটা বি হইবে, এখন একটা হইলে দুইটা বি আমি কেমনে পপ করব? এখন এটার জন্য একটা ট্রিক্স আছে। সো আমি যখন একটা এ দেখব তখন আমি দুই মানে একটা এ কে দুইটা মানে যখন আমি একটা রিড করব আমি দুইটা এ পুশ করব, আর বি যখন দেখবো একটা এ করে পপ করব। সো এখন এটা কেমনে করতে সেটা আমি দেখাইতেছি। সো এটা কেমনে করব আমি এটা দেখাচ্ছি। সো সবার আগে আমরা এটা এই যে এ দুইটায় পুশ আর একটায় পপ করব। এখন এটা কেমনে করতে হয়? সো সবার আগে আমি ডলার সাইনকে পুশ করলাম। এখন আমি বললাম আমি একবার একে রিড করব, একবারই কিন্তু একে রিড করতে পারবেন, দুইবার না। একবার একে রিড করবেন আর একবারই পুশ করতে পারবেন। তো আমি করলাম কি, এ কে একবার রিড করছি, এপসাইলন দিছি, এ পুশ করলাম, এইটা তো গেল। এখন মেইন কথা আপনার জাগতে পারে, তাহলে ভাই আমি আরেকবার একে কেমনে পুশ করব? আচ্ছা দেখেন তো, আমি ডলারকে কোনো কিছু রিড পুশ করলাম, সরি রিড পপ করলাম না, ডিরেক্ট করতে পারি। আমি কি চাইলে পারি না একবার একে রিড করে আমি যদি এ পুশ করতে পারি, আরেকবার কোনো কিছু রিড না করে আমি একে চাইলে পুশ করতে পারি কিনা? পারি তো, এখানে তো কোনো ক্রাইম হইতেছে না। আমার সলভ আনার জন্য কিন্তু আমার যে ওয়ে আছে আমি সেটা করব। সো আমি এটা করলাম। সেকেন্ড হচ্ছে আমি এখানে এপসাইলন এপসাইলন দিলাম, কোনো প্রবলেম নাই, এটা কোনো কিছু ব্যাপারও করবে না। তাহলে যখন আমি বি দেখব, এই যে যখন আমি বি দেখলাম আমি তখন এ কে পপ করলাম, আর এটা যে একবার হবে তা না, আমি বারবার লুপ করার জন্য দিয়ে দিলাম। এখন আপনাদের কনফিউজড এটাই থাকতে পারে যে আপনি এ এখানে একবার রিড করলেন কিন্তু দুইবার পুশ কেন করলেন? এখন দেখেন আমার এখানে এ একটা বি দুইটা, এখন আমি একটা দিয়ে একটা বি পুশ করতে মানে পপ কাটাকাটি করতে পারবো, আরেকটা বি আমার কোথায় যাবে? সো এটাকেও যদি তোমার পপ করতে হবে, সো আমি এখানে কি করব, আমি একটা একে রিড করে একটাকে পুশ করলাম, আরেকটাকে ওই এর মধ্যে দেখেন আমি কিউ টু তে যখন কিউ থ্রি তে যাচ্ছি, কিউ থ্রি কিন্তু আবার রিভার্স হয়ে কিউ টু তেই যাচ্ছে যদি আপনি ইমাজিন করেন। সো কিউ থ্রি যখন কিউ টু তে যাচ্ছে আমি তোকে কোনো জায়গায় রিড করতেছি না, আমি রিড না করে কি করলাম, ডাইরেক্ট এ কে পুশ করে দিলাম, কোনো কিছু রিডও না কোনো কিছু পপও না, ডিরেক্ট একে পুশ করছি। আমি যদি কিছু না করে মানে ডলার সাইনকে পুশ করতে পারি, আমি তাহলে ডেফিনেটলি একেও পুশ করতে পারবো যদি আমার প্রয়োজন হয়। প্রয়োজন না পড়লে তো আমার কোনো দরকার নেই, প্রয়োজন পড়লে একমাত্র কাজ করব। আর বাকি সিস্টেম বোঝার কথা। এন্ড অ্যাট দ্য লাস্ট আমি এপসাইল মানে ডলার সাইনকেও পপ করে দিলাম। সো এইটা এখন আমি আরেকটু যদি লেভেলে আসি, যেমন এ টু এন বি থ্রি এন, এখন এটা কেমনে, এখানে দুইটায় তিনটা বি হবে, এখন এইটাকে আমি কেমনে করব? সো আমরা ন্যাচারালি চিন্তা করবো যে আমার এ একটা আছে বি একটা আছে, বাকিগুলোকে জাস্ট আমি রিড করলেই আনাফ, আমার পুশ পপের দরকার নেই। সো এইটা আমরা এখন কেমনে করতে হবে, সবার আগে ডলার সাইনটাকে আপনি পুশ করে দিলেন। এখন এ যখন একবারই রিড করব একবার এটা পুশ করব, আর বাকি টাইমস আমি এ কে জাস্ট রিড করে দিব লাইক দিস। এই যে দেখেন আমি এ কে একবার রিড করছি আর একবার খালি পুশ করছি, একবারই আমি পুশ করছি। দ্বিতীয়বার আমি শুধু এ কে রিড করছি। কেন শুধুমাত্র দ্বিতীয়বার আমি এ কে রিড করছি? কারণ এখানে আমার এ হচ্ছে দুইবার, এখানে এ হচ্ছে আমার দুইবার, দ্যাটস ওয়াই আমি দুইবার একে রিড করছি, কিন্তু পুশ কিন্তু আমি একবারই করছি। এটা আপনাদের একটু ব্রেন খাটাইতে হবে। এই কারণে দেখেন এই যে এ কে, এই যে আমার এ কে দুইবার আছে, এখন আমি চাচ্ছি কি একটাই হইলে আমি একটা বি পপ করব, কিন্তু আমার এখানে এ নো মানে এও থাকে আর একটা বাকি থাকে, বি ও দুইটা থাকে। সো ওই হিসাবে কি করব, আমি দুইবার একে রিড করতে পারবো, কারণ আমি যখন এটাকে রিভার্স করব তখন ওর কিন্তু খুব একটা ভ্যালু থাকে না। সো এ যখন আমি এপসাইলন দিলাম মানে এই যে এ কে রিড করলাম, কোনো কিছু পুশও না কোনো কিছু পপও না, এটাও কিন্তু সম্ভব। কিন্তু আমি আপনাদেরকে একটা বলি, এই যে আমি যে রিভার্স করতেছি না, এখানে কিন্তু দুইবার রিড দুইবার পুশ একবারে হবে না। মানে আপনি যদি বলতেন এখানে আমি সেম জিনিসটাই বারবার রিপিট করব তাহলে হবে না। এখানে আপনি বড় জোর একবার রিড একবার পুশ একসাথে করতে পারবেন, এর বেশি কিন্তু করতে পারবেন না। আপনি অনেকবার রিড করতে পারবেন উইদাউট এনি পুশ পপ, আপনি অনেকবার পপ করতে পারবেন উইদাউট এনি রিড পুশ, আপনি অনেকবার পুশও করতে পারবেন উইদাউট এনি রিড এন্ড পপ। সো আমি এই কাজটাই করলাম। ঠিক বি এর ক্ষেত্রেও সেম, এই যে এপসাইলন দিলাম। এখন বিও আমি কি করব, যখন এ দেখবে একবার পপ হবে, বাকিবার শুধু রিড হবে। এই দেখেন বি যখন এ দেখছে একবারই পপ হয়েছে আর বাকি টাইমস খালি রিড করে দিছি, এন্ড এট দ্য লাস্ট আমি ডলার এপসাইলন দিয়ে দিছি। সো লাস্ট প্রবলেমটা আজকের জন্য
an bm cm cn, which means আমার a যখন একবার হবে তখন c আমাকে পপ করতে হবে, আবার b ও যখন দেখবে c একবার পুশ মানে পপ করে দিবে। সো এটা তো আপনাদের জন্য খুবই সোজা হওয়ার কথা। সো আগে ডলার সাইন দেই। সো আমি যখনই a দেখতেছি a এপসাইলন x দিলাম, এখন যখন আমি a দেখতেছি, যখন আমি a দেখলাম আমি x হইলাম, আর যখন c পাবো তখন আমার x গুলা পপ হবে, আর এটা চলতে থাকবে। এখন x কেন দিলাম দেখেন, এখানে b আর m দুটোটাই কিন্তু c এর সাথে পুশ পপ হবে। সো আমি a কে ধরে নিলাম যখন আমি a রিড করতেছি তুমি x পুশ করবা, আর তুমি যখন c রিড করতেছো x কে পপ করে দিবা। ঠিক সেম ক্ষেত্রে b এর ক্ষেত্রেও দিবেন, এই যে b এর ক্ষেত্রেও এটা না, এটা এপসাইলন দিলেন, এরপরে যে b যখন পাইতেছেন আপনি y কে পুশ করলেন, আর যখন c আপনি y পাইলেন তখন আপনি এটাকে পপ করে দিলেন, আর এট দ্য লাস্ট আপনি এরকম করে দিলেন। সো আজকে আমরা মেইনলি 4টা প্রবলেম সলভ করলাম। সো আজকে আমাদের প্রবলেম ছিল 4টা প্রবলেম আমরা সুন্দর মতন সলভ করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা 5 থেকে 8 করাবো, যে 4টা অনেকটা হিউজ লাগতেছে আপনাদের কাছে, কিন্তু এটা খুবই সোজা। আর লাস্ট আর বাকি ক্লাসগুলোতে আমরা এগুলো সলভ করে দিব। সো প্র্যাকটিস করে থাকেন, বেস্ট অফ লাক। যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।